পুরুলিয়ার বুকে পেহেলগাঁয়ের প্রতিচ্ছবি। পেহেলগাঁয়ে তো কোনোদিনও আমি যাই নাই ঠিকই, কিন্তু মুঠোফোনে যতদূর আমার দেখা, ঠিক মনে হলো যেন তারই এক প্রতিচ্ছবি এই জায়গার সৌন্দর্য আর এই জায়গায় আসার যে শান্তি, তা তো আমার মুখে বর্ণনা করা অসম্ভব। আর এই জায়গার প্রধান বিশেষত্ব হলো এই গুহায় পরম পুরুষ সাধক অনন্ত ঠাকুর থাকেন, আর এই গুহায় বসেই তিনি সিদ্ধি লাভ করেছেন। আর সব থেকে বড় কথা হলো তিনি সরাসরি মায়ের সঙ্গে কথা বলতেন, গল্প করতেন। মূলত এরা কালী মন্দির, কিন্তু কালী মা ছাড়াও এইখানে বিভিন্ন দেবদেবীর পূজা হয়। মা কালীর মন্দিরের ভেতরেই আছে, মানে মায়ের মন্দিরের ঠিক পেছনের দিকে আছে বাবা ভোলেনাথ, গণেশ, দেবী লক্ষ্মী, আর মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে আরও একটা শিবলিঙ্গ। আর মন্দির প্রাঙ্গণের 1 মিনিট হাঁটা পথের দূরত্বে আছে বিশাল বড় আর এক শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটা আছে একটু জঙ্গলের মাঝখানে, এদিক ওদিক না তাকালে নজরে পড়বে না। মন্দিরের বাইরে আরও একটা শ্যামা মায়ের প্রতিচ্ছবি আছে। কি সুন্দর না সত্যি, মায়ের মুখগুলোই যেন কেমন হয়, কি এক অদ্ভুত শান্তি। মন্দিরে ঢোকার আগেই এই যে রাধাকৃষ্ণের যুগলবন্দি, আর আছে বিরাট বড় এক আম গাছ, আর এই যে নতুন আর একটা শিব মন্দিরের কাজ চলতেছে, আর এইখানে আছে কর্মফলের দেবতা শনি। এছাড়াও বেশ কয়েকটা দেবদেবী আছে যেগুলো আমার ক্যামেরা বন্দি করা হয় না। বেশ কয়েকদিন আগে পরন্ত এক বিকেল বেলায় গেছিলাম এই সুন্দর জায়গায়, মানে কপিলা পাহাড়ে জাগ্রত এই কালী মায়ের মন্দির। জনমানবহীন এই সুন্দর ফাঁকা জায়গায়, জঙ্গলের ভিতরে ঠিক পাহাড়ের কোলেই এই মন্দির। আর এই মন্দিরে যাওয়ার রাস্তার পাশেই আছে বিরাট বড় এক মাঠ, যেইখানে সব লোকজন বিকেল বেলায় ক্রিকেট খেলাধুলা বিভিন্ন খেলাধুলা ছিল। আর হ্যাঁ, জায়গাটার ঠিকানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। জায়গাটা হলো পুরুলিয়া জেলার ঝালদা স্টেশনের থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই। এখানে না বেশিরভাগ জায়গায় লাল মাটি দেখা যায়, মানে এক কথায় বলা যায় লাল মাটি। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ঠিক ওই পাহাড়ের কোলেই কিন্তু কপিলা মন্দির। ঠিক এই জায়গাটার থেকে ওই পাহাড়ের ওই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল ঠিক যেন পেহেলগাঁয়ের প্রতি। তোমাদের এই কপিলা পাহাড় কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। তো এখন বিদায় নেওয়ার পালা, এখনের মতন যাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই বাই।